জানাজা স্মরণকালের স্মরণীয় জানাজা হয়ে থাকলো, ওই জানাজার থেকে একটাই আওয়াজ এসেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। লক্ষ মানুষের কণ্ঠে আওয়াজ এসেছে কি, ঢাকা ঢাকা। আজকে ভাই বাংলাদেশে যে জানাজা হয়েছে, যে জানাজা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয়নি। সবাই বলে তিনটা জানাজা খুব বড় হয়েছে, একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আর একটা হচ্ছে আল্লামা সাঈদীর জানাজা, আর একটা জানাজা হয়েছে আজকে হাদির জানাজা। তবে পত্রিকার হেডলাইনে আসতেছে তাদের জানাজা বড় হয়েছিল ঠিকই, কিন্তু তাদের চাইতে অগণিত মানুষ আজকের জানাজায় অংশগ্রহণ করেছে। এর চাইতে বড় জানাজা আল্লামা সাঈদীর হতো, কিন্তু সাঈদীর জানাজায় যে বাধা ছিল করতে দেয়নি। ওই আবু জেহেলের দোসররা মনে করেছিল আল্লামা সাঈদী যদি মারা যায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা মনে করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি মারা যায় দেশের সব দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওরা ভুল পথে পা বাড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে, আল্লামা সাঈদীকে মেরে কোরআনের আওয়াজ বন্ধ করা যায়নি, বরং এক সাঈদী মারা গেছে, লক্ষ সাঈদী জন্ম নিয়েছে। দেখেন বিএনপির অনেক নেতা গুম হলো, আবার ফিরে আসলো, কিন্তু ইলিয়াস গুম হয়েছিল, ইলিয়াস আর ফিরে আসেনি। কেন ইলিয়াসকে টার্গেট করা হলো? কারণ ইলিয়াসের টার্গেট ছিল জীবনের এক ফোঁটা রক্ত শরীরে থাকা অবস্থায় ভারতের গোলামি চলবে না। তাই ইলিয়াসকে কি হওয়া লেগেছে? জীবন দেওয়া লেগেছে। শহীদ আবরার ফারহাদ, সে ছিল ভারত বিরোধী, তাই তাকে কি দেওয়া লেগেছে? জীবন দেওয়া লেগেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন বড় লিডার, বিএনপির লোকেরাই এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে আমি বুঝি না মোটে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়া হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাকার ছিল না, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল ঘোর ভারত বিরোধী, তাই তাকে কি হতে হয়েছে? শহীদ হতে হয়েছে। আজকে আমাদের হাদি শহীদ হতে হলো শুধু ওই আন্দোলন করার কারণে না। হাদির টার্গেট ছিল, হাদির টার্গেট ছিল যতক্ষণ পর্যন্ত এই দেশে কোরআনের তথা সংগ্রাম করে স্বাধীন দেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভারত বিরোধী হওয়ার কারণে হাদিকে জীবন দেওয়া লেগেছে। তুমি আর আমি যদি ভারত বিরোধী হই, তোমার আমার জীবন দেওয়া লাগতেই পারে। ম্যাডাম খালেদা জিয়া কখনো ভারতের পক্ষে ছিল না। ম্যাডাম খালেদা জিয়াকে বলা হয় কি নেত্রী? আপসী নেত্রী, কারণ তিনি বাতিলের কাছে কোন সময়ের জন্য আপোষ করেন নাই। আজকে আপনারা সেই দলের লোক হয়ে যদি ভারতের সঙ্গে আপোষ করার নিয়ত করেন, আপনারা জাতির মুনাফিক করতেছেন। আমি কথা বলছি না, উল্টো বুঝবেন না। জামাত ইসলাম সারা জীবন ভারত বিরোধী। জামাত ইসলামের কোন লোক এখন ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে চায়? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনি আমি ভারত বিরোধী হলে আপনাকে আমাকেও গুলির মুখে আসতে হবে। আর যদি ভারতের পাশ আটটি পারেন তাহলে হয়তো কিছু হবে। এই জন্য জীবনে যদি কোনো দল ক্ষমতায় নাও যায়, আমার যদি একটা ভোট দেওয়ার সুযোগ নাও আসে, 3.5 হাত বডির ভিতরে রক্ত থাকা অবস্থায় ইসলামের চূড়ান্ত দুশমন ভারতের সঙ্গে আমাদের কোনো আতত চলবে না। কথা কি একমত? ভাই আমরা সব যদি ভারত বিরোধী হই, ভারত বিরোধী হওয়ার মনোবাসনা আমাদের না, কারণ ভারতের কার্যকলাপের বিরোধী যদি আমরা হই, ওরা কয়রারে মারবে? আর যদি 2-1 হয় তাহলে ফুটফাট করে মেরে দেবে। এই জন্য আমাদের সবার কাছ থেকে প্রতিবাদমুখর স্লোগান উঠতে হবে। আজকে ভাই বাংলাদেশে যে জানাজা হয়েছে, যে জানাজা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয়নি। সবাই বলে তিনটা জানাজা খুব বড় হয়েছে, একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আর একটা হচ্ছে আল্লামা সাঈদীর জানাজা, আর একটা জানাজা হয়েছে আজকে হাদির জানাজা। তবে পত্রিকার হেডলাইনে আসতেছে তাদের জানাজা বড় হয়েছিল ঠিকই, কিন্তু তাদের চাইতে অগণিত মানুষ আজকের জানাজায় অংশগ্রহণ করেছে। এর চাইতে বড় জানাজা আল্লামা সাঈদীর হতো, কিন্তু সাঈদীর জানাজায় যে বাধা ছিল
করতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় তখন দেশের অরাজকতা অবস্থা, একটা দলের নেতা গুলি হয়ে মারা গেছে, নেতা কর্মীরা সব দ্বিধা বিভক্ত, নেতা কর্মীরা সব ভাইয়া এদিকে সেদিকে ছুটি করছে। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা বড় হয়েছিল, কিন্তু এত বড় হয়নি। তবে আজকের জানাজা স্মরণকালের স্মরণীয় জানাজা হয়ে থাকলো। ওই জানাজার থেকে একটাই আওয়াজ এসেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। লক্ষ মানুষের কণ্ঠে আওয়াজ এসেছে কি, ঢাকা ঢাকা। আজাদি না গোলামি? এই কথা বলেন, আওয়াজটা কি হবে? আজাদি না গোলামি? আজাদি না গোলামি? আমরা গোলামির জিঞ্জিরে বন্দী থাকতে চাই না, আমরা সবাই আজাদ হতে চাই। আল্লাহ আমাদের আজাদ হওয়া অবস্থায় কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়ে মদিনায়, এবার মদিনার সরকার যারা ছিল, ইহুদি যারা ছিল, তারা চিন্তা করল যদি নবীরে মেরে দেওয়া না যায় তাহলে এই সমাজ হয়তো কোরআনের সমাজ হয়ে যাবে, তাই নবীকে বেছে বেছে মারতে হবে। টার্গেট নাও আগে যারা ইহুদি বিরোধী, টার্গেট নাও আগে যারা ইহুদির বিরুদ্ধে কথা বলে। ওরা চিন্তা করলো নবী হলো ওদের নেতা, যদি নবীরে মেরে দেওয়া যায় সকল খেলা শেষ হয়ে। তাই ওরা তরবারি নিয়ে আব্দুল্লাহ ইবনে সালামকে ঠিক করলো, কন্টাক্ট করলো। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বিরাট একজন বড় হুজুর, ইহুদিদের বক্তা, ইহুদি হুজুর, তুমি যদি নবী মুহাম্মদকে মেরে দিতে পারো ইহুদির ধর্ম চিরকাল বজায় থাকবে। তাই তোমাকে দায়িত্ব দিলাম, কত টাকা দিলে তুমি নবীকে সরাই দিতে পারবা? আজকে যে ছেলেটা মেরে পালাই গেল, ও ছেলেটার কিন্তু অনেক টাকায় কন্টাক্ট করেছিল এই পালাইয়ে যাওয়া শেখ হাসিনারা। তোমাকে কন্টাক্ট করছি, কত টাকা নিবা? আব্দুল্লাহ ইবনে সালাম বড় একটা টাকায় বিক্রি হলো। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, ইহুদিদের বড় লিডার, বড় একখানা ধারালো তরবারি নিয়ে নবীর সামনে আসলেন নবীকে হত্যা করার জন্য। কিন্তু নবীর দেখা কোথায় পাবে? নবী কেবল মদিনায় অবস্থান করতেছে। নবী এবার গোটা মদিনায় ঘোষণা হলো আগামী সোমবারের দিন আল্লাহর নবী প্রকাশ্যে সবার সামনে ওয়াজ করবে। সবার সামনে কি করবে? ওয়াজ করবে। এর আগে কোন সময় নবী সবার সামনে ওয়াজ করেন নাই, ওয়াজ করার সুযোগ আসেনি। প্রথম নবীর ওয়াজ, প্রথম জনগণের সামনে নবী ওয়াজ করবেন। ওখানে মুসলমান এসেছে, কি বলে মুনাফিক এসেছে, কাফের এসেছে, মুশরিক এসেছে, সাধারণ লোক এসেছে, বহুত লোক বসে আছে, ওয়াজ শুনবে নবীর। আজকে যে ওয়াজ আমি করতেছি এই ওয়াজ নবী করবেন প্রথম ওয়াজ। হাজার হাজার মানুষ বিভিন্ন কায়দায় করে বসে আছে। ওই হাজার হাজার মানুষের ভিতরে ওই ইহুদিদের বড় হুজুর একখান তরবারি নিয়ে বসে আছে। কাকে হত্যা করবে? নবীকে হত্যা করবে। সবাই অনেকক্ষণ বসে আছে, নবী আসে না। হঠাৎ করে ঘোষণা দিল আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর ঘর থেকে বেরিয়েছে। এবার মানুষ সব চাতক পাখির ন্যায় তাকাই থাকলো কখন নবী স্টেজে আসবে, কখন নবী ওয়াজ করবে। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী স্টেজে আসলেন। সবাই সালাম করলো, নবীও সালাম করলেন। সালাম করার পরে নবী প্রথম ওয়াজ করলেন, প্রথম দিনের প্রথম ওয়াজ আফসুস সালাম। ভালো করে খেয়াল করেন, প্রথম দিনের প্রথম ওয়াজে কি বললেন? আফসুস সালাম। এতামুত্তম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। চারটে নসিহত করলেন। এবার রাসূল বলছে আমি তোমাদের কাছে আল্লাহর নবী হিসাবে প্রথম নসিহত করতেছি আফসুস সালাম, সালামের রীতি চালু করো। ইসলামের পক্ষে রাসূল প্রথম ওয়াজ করতেছে কিসের নিয়ম চালু করো? সালামের নিয়ম চালু করো। একে অপরকে সালাম দিবা, আল্লাহ তোমাদের পরে বরকত দেবে। তাহলে মুসলমানদের প্রথম ওয়াজ কি? এই কথা বলেন, প্রথম ওয়াজ কি? হুজুররা মঞ্চে উঠেই প্রথম কি দেয়? একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি দিতে হবে? কারণ আল্লাহ রসুলের প্রথম বয়ান হলো সালাম। আপনিও প্রথম কথা বলবেন কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, এটা নয়।